ভাই যাবেন? আপা যাবো, ওঠেন। এ কি তুমি তুমি রিক্সা চালাচ্ছ কেন? আমি আর রিক্সা তো মানুষই চালায়, আমিও একজন মানুষ। মানুষ হিসেবে আমি রিক্সা চালাতেই পারি। আচ্ছা যাই হোক, আপনি কোথায় যাবেন? ওঠেন, আমি নিয়ে যাচ্ছি। আর যদি আমার রিক্সা যেতে না চান তাহলে অন্য রিক্সা নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। শোনো, তোমার সাথে তো আমার অনেকদিন পর দেখা হলো। তোমার সাথে কি আমি কিছু কথা বলতে পারি? আমি তো একজন রিক্সাওয়ালা। রিক্সাওয়ালার সাথে আপনি কি কথা বলবেন? আমার মতো রিক্সাওয়ালার সাথে যদি আপনি কথা বলেন, আপনার স্বামী দেখলে তো আপনার সাথে ঝগড়া করবে। শোনো, আমি না এখন ফিল করতে পারি যে তোমার সংসারে আমি অনেক ভালো ছিলাম। তুমি আমাকে অনেক ভালোবাসতে, অনেক সম্মান করতে। আমি তোমার সংসার থেকে চলে এসে অনেক বড় ভুল করেছি। আমি এখন বুঝতে পারছি যে আমি কি করেছি, আমি কত অন্যায় করেছি। তাই নাকি? আপনি এখন বুঝতে পারছেন? আমার সংসারে থাকাকালীন আমি আপনার যত্ন নিতাম, আর এখন বুঝেই পারলাম কি সংসার থাকাকালীন, স্বামী থাকাকালীন কোনো মেয়ে বোঝে না। আর এখন যেহেতু আপনি আমার সংসার থেকে চলেই গেছেন, এখন তো আর এই সমস্ত কথা বলেও লাভ নেই। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলো না, আমাকে কি আবার তোমার সংসারে ফিরিয়ে নিতে পারো না? আমি আবার তোমার সেই আদর, ভালোবাসা, সম্মান, এই সব কিছু চাই। আমাকে কি এসব ফিরিয়ে দেওয়া যায় না? আপনি আমার সংসার আসতে চাচ্ছেন, কিন্তু কেন? আপনার সংসার আছে, আপনার স্বামী আছে। আপনি স্বামী সংসার ফেলে রেখে আমার মতো একজন রিক্সাওয়ালা সংসারে আসবেন? আমি তাকে নিয়ে একদম সুখে নেই। আমি তার সংসারে থেকে খুবই অশান্তিতে আছি। প্রতি রাতে সে নেশা করে বাড়িতে ফেরে। আমি কিছু বলতে গেলেই আমাকে মারধর করে, এবং কি অনেক মেয়ের সাথে সে ফোনেও কথা বলে। আর শুধু তাই না, সে তো পরকীয়ায় যুক্ত আছে। সোহেল, আমি তোমার সংসারে ফিরতে চাই। তোমার সংসার ছেড়ে এসে আমি যে কি বড় ভুল করেছি, সেই ভুলের মাসুলগুলো এখন আমি দিনের পর দিন দিয়ে যাচ্ছি। ম্যাডাম, আপনি আমাকে মাফ করবেন। আপনি যে সমস্ত কথাগুলো বলছেন, আপনাকে নিয়ে সংসার করব, আপনি আবার আমার সংসারে আসবেন, তা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, আপনি মনে হয় আমার রিক্সায় যাবেন না, আপনার তো লেট হচ্ছে। আমি চলে যাই, আমার আবার যাত্রী নিতে হবে। আপনি বরঞ্চ অন্য কোনো রিক্সা নিয়ে চলে আসেন। ভালো থাকবেন। আমি তোমার পায়ে পড়ছি, তুমি প্লিজ আমাকে আর একটাবার সুযোগ দাও। তুমি আমাকে যা বলবে, যেভাবে চলতে বলবে, আমি ঠিক সেভাবে চলবো, প্লিজ। দেখুন, আপনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। স্বামী স্ত্রীর যে সম্পর্কটা ছিল সেটা ছিন্ন হয়ে গেছে। আপনার মনে হয় লেট হচ্ছে, আপনার প্রয়োজনটা রিক্সা নিয়ে চলে যান, আমি আসি। ভালো থাকবেন। আমি ভুল করেছি, আমি অনেক বড় ভুল করেছি সোহেল, অনেক বড় ভুল। সোহেল, আমার কথা শোনো সোহেল। কি ব্যাপার? তুমি জানো আমি অফিসে যাব, জানা সত্ত্বেও বসে আছো, আমাকে নাস্তা দিবা না? না, আমি তোমাকে কোনো নাস্তা বানিয়ে দিতে পারবো না। তোমার যদি খেতে ইচ্ছা করে তাহলে যাওয়ার সময় হোটেল থেকে খাবার খেয়ে তারপরে জি। আশ্চর্য ব্যাপার, আমি কেন হোটেলে গিয়ে নাস্তা খাবো? আমার ঘরে চাল, ডাল, বাজারঘাট সবকিছু থাকা সত্ত্বেও তুমি ইচ্ছা করে রান্না করছো না। আচ্ছা, তুমি কি আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করতেছো? এই শোনো, তোমার যদি মনে হয় যে আমি তোমার সাথে ইচ্ছে করে ঝগড়া করছি, তাতে না আমার কোনো কিছুই যায় আসে না। আমি তো বলেই দিয়েছি, আমি তোমার জন্য কোনো নাস্তা বানাতে পারবো না। আচ্ছা, আমার সাথে এই ঝগড়াঝাটি করার উদ্দেশ্যটা কি আমাকে একটু বলবা? আমার শক্তি সামর্থ্য অনুযায়ী তুমি যখন যা চাচ্ছ আমি দিতে বাধ্য, এই কথা কোথাও কোনো জায়গায় লেখা আছে? এই শোনো,
তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার সাথে আমার বিয়ে হয়েছে 3 বছর। এই 3 বছরে তুমি তোমার স্ত্রীকে মহামূল্যবান কি দিতে পেরেছো? শুধু ওই চাল ডাল বাজারঘাট ছাড়া? আর শুধুমাত্র বাজারঘাট, তেল নুন ডাল এসব আনলে হয়ে যায়? তাতেই কিনা তুমি আবার সবাইকে গর্ব করে বলো যে তুমি ঠিকঠাক ভাবে সংসার চালাচ্ছ, আর তাতেই কিনা তুমি দাবি করো যে তুমি একজন স্বামী। হ্যাঁ তাই তো, আমার আর্থিক অবস্থা কেমন, আমি কি চাকরি করি, কত টাকা বেতন পাই, তোমার বাবা সবকিছু জেনে বুঝে তোমাকে আমার সাথে বিয়ে দিয়েছে। আর তুমি আমার সংসার এসে জোর জবরদস্তি করবে, এটা তো তোমার রাইট নেই। কি আছে কি নেই সেটা আমার দেখার বিষয় না। তুমি একটা কথা কান করে শুনে রাখো, যে পর্যন্ত তুমি আমাকে 1 ভরি স্বর্ণ দিতে না পারবে সেই পর্যন্ত এই বাড়িতে কোনো রান্না হবে না। আচ্ছা, 1 ভরি স্বর্ণকে তুমি সস্তা মনে করতেছো? তুমি চাইলে আমি তোমাকে দিয়ে দিলাম, আমার দেওয়ার মতো কতটুকু আর্থিক অবস্থা আছে সেটা তোমাকে দেখতে হবে না? আর এই বাড়িতে শুধু রান্না হয় তোমার জন্য, কারণ আমার জন্য কেন হবে না? আমিও দেখবো এই খেলা তুমি কতদিন খেলতে পারো। হ্যাঁ, দেখতে থাকো, দেখতে থাকো তুমি। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো বাবা অফিসে যাইতেছো, তোমার সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বললে লেট হবে। একটা কথা কি বলা যাবে? জি আব্বা বলেন, কোনো অসুবিধা নেই। তোমার সংসারে 2 জন মানুষ, তোমরা নানা জিনিস নিয়ে ঝগড়াঝাটি হয়, কারণটা কি? শুনছি তুমি নাকি আমার মেয়েটাকে মারধর করো। আমার মেয়েটা মারধর খেয়েও কোনোদিন আমাকে কোনো কিছু বলেনি, কিন্তু আজকে আমার মেয়ে বলতে বাধ্য হয়েছে। তুমি এসব কি শুরু করছো? তোমার কত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত তোলো? আব্বা আপনি এসব কি বলছেন? আমি আমার স্ত্রীর গায়ে হাত তুলি, এই সমস্ত কথা আমার স্ত্রী আপনার কাছে বলছে? দেখুন আব্বা, আমার স্ত্রী যদি এই সমস্ত কথা বলেই থাকে তাহলে সে হয়তো একটা ভুল কথা বলছে, সে ভুল বলছে আপনাকে। শোনো বাবা, আমার মেয়ে কখনো মিথ্যা কথা বলে না, আর আমার মেয়েকে আমি মিথ্যা কথা বলা কখনো শিক্ষা দেইনি। তুমি আমার মেয়েকে মারধর করবে আর আমার মেয়ে কোনো কিছু বলতে পারবে না, তা তো হয় না। দেখুন আব্বা, আমাদের সংসারের বয়স মাত্র 3 বছর। এই 3 বছরে আমার আচার আচরণ, আমার ব্যবহার আশা করি আপনি খুব ভালো করেই জানেন। 3টা বছর একটা মানুষের খুব ভালোভাবে চেনা যায়। আচ্ছা, আপনার মেয়ে যেহেতু আপনাকে এই সমস্ত কথা বলছে, আপনি আমাকে বিশ্বাস করতে পারতেছেন না। আপনি আমার বাড়িঘর আশেপাশে খোঁজ খবর নেন না, তাদের কাছে জিজ্ঞেস করেন যে আমি মানুষটা কেমন, আমি আপনার মেয়ের সাথে প্রতিনিয়ত ঝগড়াঝাটি, অশান্তি, মারামারি করি কিনা। হ্যাঁ কাকা, আপনার মেয়ের কথা শুনে শুধু শুধু নিজের জামাইকে ভুল বুঝবেন, এটা আসলে ঠিক না। আশপাশের লোকজনের কাছে জিজ্ঞাসা করেন আপনার জামাই কেমন। এছাড়া আমরা জানি আপনার জামাই একজন ভালো লোক। ভালো মন্দ পরে দেখবো, এখন জামাই বাড়িতে যখন আসছি যাচাই বাছাই করে দেখে তারপর আমি বাড়ি ফিরবো। অফিসে যাচ্ছ যাও, আমি তোমার সময় নষ্ট করতে চাই না। ঠিক আছে আব্বা, আপনি বাড়ি থেকে রেস্ট নেন, আমি অফিস শেষ করে আসতেছি। আচ্ছা ঠিক আছে। এই সংসারে এত কষ্ট করে আমার পক্ষে কোনোভাবেই থাকা সম্ভব না বাবা। আমি আজকে এই মুহূর্তে এক্ষুনি এই বাড়ি ছেড়ে তোমার সঙ্গে চলে যাব। এই সংসারে তোর কি এমন কষ্ট, কি এমন কষ্ট করে তুই সংসার চালাইতেছিস? আমাকে একটু খুলে বলতো মা। ও প্রত্যেকটা সময় অফিস থেকে এসে আমার সাথে খারাপ আচরণ করে, বাজে বাজে ভাষায় কথা বলে আমার সাথে, আর আমি যদি কিছু বলতে যাই অমনি আমাকে মারধর করে। আচ্ছা বাবা, তুমি আমাকে একটা কথা বলো, ঘরের কোনো প্রয়োজনীয় জিনিসের কথা আমি ওকে না বলে কাকে বলবো? যখনই আমি বলতে যাই তখনই আমার সাথে এরকম অত্যাচার শুরু করে দেয়। একটা মানুষ এত অত্যাচার সহ্য করে কিভাবে এই সংসারে টিকতে পারে তুমিই বলো। ভদ্রতার আড়ালে এত বাজে ব্যবহার, আমার মেয়ের গায়ে পর্যন্ত হাত তোলে। ও ভালো করে জানে আমি কি করতে পারি। ওকে এবার একটা চরম শিক্ষা দিয়ে ছাড়বো। ভাবি, আপনার স্বামী আপনার সাথে এত খারাপ ব্যবহার করে, এমনকি গায়ে পর্যন্ত হাত তোলে? কই, কখনো তো আপনি বলেন নাই, বা শুনলাম না, বা দেখলাম না। আজকে হঠাৎ করে এই কথা বলছেন কেন? তাছাড়া আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। শুনুন, আমার সংসারের ভালোটা তো আমিই বুঝবো, তাই না? আমি আমার সংসারের কথা বাড়ির লোককে কেন জানাতে যাব? আমি ভেবেছিলাম হয়তোবা আমার হাজবেন্ড একদিন না একদিন ঠিক সব কিছু বুঝতে পারবে, কিন্তু না, ও তো কোনো কিছুই বুঝতে পারছে না। দিনকে দিন আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে।
আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, আমার জায়গায় যদি আপনার বোন থাকতো, আপনার বোন যদি এসব টর্চার সহ্য করতো, আপনি এগুলো মেনে নিতে পারতেন? দেখেন ভাবি, কেউ সংসার করার জন্য হাহাকার করে, আবার কেউ সংসার ভাঙার জন্য উঠে পড়ে লাগে। আপনি কোনটার মধ্যে আছেন তা আপনিই ভালো জানেন। তুমি তোমার বন্ধুর টান নিয়ে কথা বলতেছ, আমি শুরু থেকে বুঝতে পারছি। তুমি এখন আসতে পারো। এটা আমাদের পারিবারিক ব্যাপার, আমরা ভালো করে জানি এটা আমাদের কি করতে হবে। কাকা, আপনি মুরব্বী মানুষ, আপনি যদি সিদ্ধান্ত নেন সঠিক সিদ্ধান্ত নিয়েন আর ন্যায়ের পক্ষে থাকেন। দেখেন, আপনি আপনার মেয়ের কথা শুনে কোনো কিছু যাচাই বাছাই না করে ভুল সিদ্ধান্ত নেবেন না, এইটাই আপনার কাছে আমার অনুরোধ। কি ব্যাপার? আমি 1 ঘন্টা হলো অফিস থেকে বাসায় আসছি, তুমি আমাকে রাতের খাবার দিবা না? আমার খেতে হবে না? আচ্ছা তুমি এগুলো কি শুরু করছো বলো তো? আমি তো তোমাকে বলেছি, আমাকে 1 ভরি স্বর্ণ তুমি যে পর্যন্ত না দিতে পারবে সেই পর্যন্ত এই বাড়িতে কোনো রান্নাও হবে না, আর আমি তোমার কোনো কথাও শুনবো না। সুতরাং এসব কথা না বললে আমি খুশি হই। তবে হ্যাঁ, যেদিন তুমি আমাকে 1 ভরি স্বর্ণ আমার হাতে বুঝিয়ে দিতে পারবে সেদিন এই বাড়িতে রান্নাও হবে, আর আমি তোমার সব কথাও শুনবো। বুঝতে পেরেছো? তুমি কি বলতে চাচ্ছ? তার মানে আমার বাড়িতে রান্না হয় না? এই বাড়িতে আমি স্যার আরো একজন মানুষ আছে, সে কি না খেয়ে থাকে? আমি কি করি না করি, আমি কি খাচ্ছি না খাচ্ছি, সেটা নিয়ে তোমার এত ভাবতে হবে না। তুমি যদি প্রকৃত পুরুষ হয়ে থাকো তাহলে আমি যেটা বলেছি তুমি সেটা করে দেখাও, আর যদি তুমি সেটা করে না দেখাতে পারো তাহলে আমি ভাববো যে তুমি একজন কাপুরুষ। দেখো, বাড়াবাড়ির একটা লিমিট আছে। তুমি শুধু শুধু বাড়াবাড়ি করতেছো। 1 ভরি স্বর্ণ কি তোমার কাছে চারটিখানি কথা? তোমার কাছে সস্তা হয়ে গেল? 1 ভরি স্বর্ণর দাম এই বাজারে 2 লক্ষ টাকা, আর এই 2 লক্ষ টাকা জোগাড় করা আমার কাছে চারটিখানি কথা না, অনেক কঠিন ব্যাপার আমার কাছে। আচ্ছা, আমি না একটা জিনিস বুঝি না, যে পুরুষের কিনা বউকে একটা কিছু দেওয়ার মুরদ নেই, সে আবার সংসার করে কিভাবে? এই লজ্জা করে না তোমার? আরে দেখো দেখো, বাইরে গিয়ে দেখো, অন্য পুরুষরা তার বউদের একদম রানীর মতো করে সাজিয়ে রাখে, যখন যা চায় সেই চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করে। আর তুমি কি করো? ওই ঘরের বাজার ঘাট এসব কিছু দিয়েই একদম নিজেকে পুরুষ দাবি করো। আমি যতটুকু পারছি ততটুকু তোমার জন্য করে যাচ্ছি, এতটুকু নেই আল্লাহর কাছে শুকরিয়া করো না। এমনও সংসার আছে 2 মুঠো খেতে পারে না, অভাব অনটনের মতো দিন কাটাচ্ছে, তবুও তো তাদের মধ্যে কোনো সংসারে ঝগড়াঝাটি নেই, অশান্তি নেই। তুমি আমার সংসারে ভালো থাকার সত্ত্বেও সংসারে কেন অশান্তি ডেকে আনছো? এই শোনো, আমি না তোমার সংসারে একদম ভালো নেই, বেশিরভাগ সময় তো না খেয়ে থাকতে হয়। এই অভাব অনটন এগুলো না আর একদম ভালো লাগে না, এসব নেওয়া যায় না। বউকে একটা ভালো শাড়ি দিতে পারো না, একটা 3 পিস দিতে পারো না, গয়না কিনে দিতে পারো না, আবার খুব বড় গলায় বলো যে আমি ভালো আছি। এই তোমার লজ্জা করে না এই সমস্ত কথা বলতে? এত সুন্দর করে মিথ্যে কথা কিভাবে বলো তুমি? তোমার কি লজ্জা করে না? তুমি তোমার আব্বাকে বলছো আমি তোমাকে নির্যাতন করে তোমাকে মারধর করি, এই সমস্ত কথা বলতে কি তোমার বিবেকে একটুও বাঁচলো না? আচ্ছা, তোমার আমার বিয়ে হয়েছে 3 বছর হলো, এই 3 বছরে কোনোদিন বলতে পারবে যে আমি তোমার গায়ে হাত তুলছি? না, আমার লজ্জা করে না। তোমার এই সংসারে থাকতে না আমার একদম ইচ্ছা করে না, আমার ভালোও লাগে না। তাই তোমার এই সংসার থেকে আমি চলে যেতে চাচ্ছি। আর যাওয়ার আগে কিভাবে মানুষের চোখে তোমাকে খারাপ করে দিতে হয় সেটাই তো আমার বুদ্ধি করতে হবে, তাই না? আমি যদি বলতাম যে তুমি আমাকে অনেক ভালোবাসো, আমাকে মারধর করো না, তাহলে তো আমি যেতে পারতাম না। তাই তোমাকে খারাপ প্রমাণিত করে আমি এই বাড়ি থেকে চলে যেতে চেয়েছিলাম। আর যদি পারো তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি হাসতে হাসতে এই বাড়ি থেকে চলে যাব। আমার স্ত্রী আমার সংসারে ভালো নেই, সে আমার সংসার থেকে চলে যেতে পারলে সে বেঁচে যায়। আমি আমার স্ত্রীকে মারধর করি, বকাবাজি করি, প্রতিটা মুহূর্তে সংসার থেকে বের করে দেওয়ার জন্য একদম যাতা ব্যবহার করি। আমি আসলে নিজেও জানি না আমার স্ত্রী আমার বিরুদ্ধে কেন এত বড় বড় মিথ্যা কথা বলতেছে। আমার যতটুকু শক্তি সামর্থ্য আছে আমি ততটুকু দিয়ে আমি আমার স্ত্রীকে হ্যাপি রাখার চেষ্টা করি। আমার স্ত্রী মানুষজনের কাছে ভালো সাজার চেষ্টা করতেছে, তাতে সমস্ত দোষ আমার গায়ের উপরে আসে, সবাই যাতে আমাকে দোষারোপ করতে পারে। তোর আইডিয়া ঠিক আছে, আমার তো মনে হচ্ছে তোর বউ তোর সংসার করবে না, আর করবে না বলেই এত নাটক এত মিথ্যে কথা সাজিয়ে গুজিয়ে বেড়াচ্ছে।
আর একটা কথা শোন, আমি তোর শ্বশুরকে এও বলে এসেছি যে আপনি কথা বললে ন্যায়ের পক্ষে কথা বলবেন, ভুল সিদ্ধান্ত নেবেন না। আমার শ্বশুর সে ন্যায়ের পক্ষে থাকবে নাকি বিপক্ষে থাকবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার স্ত্রী আমার কাছে 1 ভরি স্বর্ণ চেয়েছে। এই বাজারে 1 ভরি স্বর্ণের দাম 2 লক্ষ টাকা। সেই 2 লক্ষ টাকা জোগাড় করা কি আমার পক্ষে সম্ভব? আমি মাস শেষে 20,000 টাকা স্যালারি পাই। হ্যাঁ সম্ভব। আমাকে 6 মাস টাইম দিতে হবে। 6 মাসে যদি আমি 1 ভরি স্বর্ণ তাকে দিতে পারি। আমার মনে হচ্ছে এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে, অন্য কোনো কারবার চলছে, যেটা তুই জানিস না। এখানে অন্য কোনো উদ্দেশ্য মানে আমি ঠিক তোর কথা বুঝলাম না, আমাকে একটু খুলে বলতো। দেখ, আমার মনে হচ্ছে তোর বউয়ের সাথে অন্য কারো সম্পর্ক আছে, সে পরকীয়া করছে, এই জন্য সে সংসার থেকে বের হয়ে যাওয়ার জন্য এত তাল বাহানা করছে। না না না, আমার বড় অন্য কারোর সাথে সম্পর্ক আছে এটা আমি বিশ্বাস করি না। আমি 1 ভরি স্বর্ণ দিতে পারিনি বলে হয়তো আমার বউ আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। খবরদার, আমার বউকে নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা বলবি না। অন্য কারোর সাথে সম্পর্ক এটা আমি কখনো বিশ্বাস করবো না। আমি কথাটা শিওর হয়ে বলছি, জাস্ট আইডিয়া করে বলছি। আর সে তো তোর শ্বশুরবাড়ির লোকজনের কাছে বলে বেড়াচ্ছে তুই ঠিকমতো বাজারঘাট করিস না, তাকে মারধর করিস। আমার স্ত্রী মিথ্যা কথা বলছে সে আমিও জানি। আমার স্ত্রী এই কথাও বলেছে সে আমার সংসার থেকে চলে গেলে সে বেঁচে যায় এবং সে চলে যাবে লোকজন যেন তাকে দোষারোপ করতে না পারে, সমস্ত দোষ যেন আমার উপরে আসে, এই জন্য সেই সমস্ত তালবাহানাগুলো করে বেড়াচ্ছে। তাহলে এখানে তো আর বুঝতে বাকি নাই, সে অন্য কারো সঙ্গ পেয়েছে বিধায় তোর সাথে এরকম খারাপ ব্যবহার করতেছে। একটা মেয়ে এভাবে সংসার ভেঙে চলে যাবে এটা আমার বিশ্বাস হয় না। তাছাড়া ভালো মেয়েরা তো স্বামীর সংসার করতে আসে, ভাঙতে আসে না। ঠিক আছে, আমাকেও খুঁজে বের করতে হবে তার চলে যাওয়ার আসল রহস্যটা কি। আচ্ছা তুই এখন যা, আমি আসি, তোর সাথে পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি আসি। শোনো বাবা, তুমি যার জন্য অপেক্ষা করছো তার জন্য অপেক্ষা করে না কোনো লাভ হবে না। কারণ আমি জানি তার আসতে অনেক লেট হবে, আর লেট করে আমি সময় নষ্ট করতে চাই না। চলো। আমি আমার মেয়েকে বাড়ি থেকে নিয়ে যাব, বাড়ির মালিক হিসাবে তাকে তো জানানো উচিত। বাবা, তুমি ওকে কিছু বলতে না বলতে মাথায় তুলে ফেলেছো। ওকে এত প্রাধান্য দেওয়ার কি আছে আমি তো সেটাই বুঝলাম না। ও জানলেও আমার কিছু যায় আসে না, না জানলেও আমার কিছু যায় আসে না। আমার এতে কোনো সমস্যা নেই, চলো তুমি। তুই এত সহজে সংসারটা ছেড়ে যাচ্ছিস? এই সংসারটা তুই কেন ছেড়ে যাচ্ছিস আমাকে একটু খুলে বলবি? এর মানে কি? বাবা, তুমি জানো না ও কতটা নোংরা মনের একজন মানুষ। ও আমাকে সবসময় মানসিক নির্যাতন করে। তার কারণ শারীরিক নির্যাতন করলে তো তোমরা সবাই দেখবে। খুব চালাক, খুব চালাক। এর জন্য আমি চাইলে এই এলাকার ময়মুরবি ডেকে একটা সমাধান করতে পারি। তার জন্য তুই সংসারটা কেন নষ্ট করবি? বাবা শোনো, ওর সংসার করার এবং ওর সংসারে থাকার বিন্দু পরিমাণ ইচ্ছা আমার নেই। তাই আমি তোমাকে বলছি এক্ষুনি তুমি তোমার বাড়িতে আমাকে নিয়ে চলো। ও অনেক জানোয়ার বাবা, একটা জানোয়ারের সাথে আমি সংসার করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই যখন আমার সাথে আমার বাড়িতে যেতেই যাচ্ছিস তাহলে চল। আমার বাড়িতে থাকার পর যদি তোর মনে হয় স্বামীর বাড়িতে আসবি তাহলে তুই আসিস। সে পরেরটা পরে দেখা যাবে বাবা। আমি এখানে আসবো কি আসবো না, এখন চলো। কি ব্যাপার পারু, তুমি আব্বার সাথে ব্যাগপত্র নিয়ে তোমাদের বাড়িতে চলে যাচ্ছ? আমি তো তোমার স্বামী। তুমি যখন আমার বাড়ি ছেড়ে তোমাদের বাড়িতে চলে যাচ্ছ, আমার তো জানার অধিকার আছে নাকি? অধিকার কাকে বলে আপনি বোঝেন? যাই হোক, আমি না আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। আপনি রাস্তা থেকে সরে দাঁড়ালে আমি অনেক খুশি হই। আর সবচেয়ে বড় কথা, আপনার বাড়ি থেকে আপনার স্ত্রী চলে যাচ্ছে, এটা তো আপনার খুশি হওয়ার কথা, তাই না? যেই মানুষটাকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য রাগারাগি করতেন, চিৎকার চেঁচামেচি করতেন এবং কি তার গায়ে পর্যন্ত হাত তুলতেন, সেই মানুষটা চলে যাচ্ছে, এতে আপনার অবশ্যই খুশি হওয়ার কথা, তাই না? আর সেসব কিছু না করে নাটক করার জন্য এখানে দাঁড়িয়ে আছেন। শুনুন, আপনি যান এখান থেকে, আমি আপনার সংসার করব না। তুমি দিন দিন এত পরিমাণে মিথ্যা কথা বলতেছো। কেন মিথ্যা কথা বলতেছো তুমি নিজেই জানো না। আচ্ছা তোমার এই শেষটা কোথায়? তোমার শেষটা কোথায় তুমি নিজে জানো? এত মিথ্যা কথা বলার কারণটা কি আমাকে একটু খুলে বলবে? শোনো, আমি না কোনো মিথ্যা কথা বলছি না, যা সত্যি আমি তাই বলছি। আমি তোমার সাথে সংসার করব না মানে করব না। আর হ্যাঁ, তোমাকে আমি 14 শিকের ভাত খাইয়ে ছাড়ব। আর তাছাড়া
তুমি আমাকে একা পেলে যে পরিমাণ অত্যাচার করো, মারধর করো, আর মানুষের সামনে দেখাও তুমি ভাজা মাছটা উল্টে খেতে জানো না। একজন সংসারী পুরুষ, একজন ভালো মানুষ এবং ভালো স্বামী। বাস, তোমার মুখ থেকে আমি এত মিথ্যা কথা শুনতে চাচ্ছি না। আমি আমার বাড়ি থেকে তোমাকে কোথাও যেতে দেবো না। আব্বা, আপনি আপনার মেয়েকে একটু বুঝিয়ে বলেন যে আমি আমার বাড়ি ছেড়ে তাকে কোথাও যেতে দিব না। চলো আমার সাথে। আমি তোমাদের এসবের কিছুই বুঝতে পারলাম না। মেয়ে বলতেছে মারধর করো, আর তুমি বলতেছো কিছুই জানো না। তোমরা দুজন কি আমাকে খুলে কিছু বলবে যে তোমাদের মাঝে সমস্যাটা কি? আব্বা, আপনার মেয়ে কেন আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা কথাগুলো বলতেছে আমি আর কিছুই জানি না। আমি তোমাকে একবারই স্বর্ণ কিনে দিতে পারিনি বলে কি এটা আমার দোষ? এটা আমার অপরাধ? তুমি এত বড় মিথ্যা কথা কেন বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই শোনো, আমি এই রাস্তায় দাঁড়িয়ে তোমার সাথে কোনো সিনক্রেট করতে চাই না। তুমি সরে দাঁড়ালে আমি খুশি হই, আর তা না হলে আমি এখানে এমন সিনক্রেট করব যা তুমি কল্পনাও করতে পারছো না। সিনক্রেট করবে তুমি না? কি সিনক্রেট করবে তুমি? করো, বলো তুমি কি সিনক্রেট করবে? আরো তুই কত বড় বেদব! আমার সামনে তো স্বামীকে চর মারলি। আমার তো আর বুঝতে বাকি নেই তুই সংসার থেকে কেন বেরিয়ে আসতে চাচ্ছিস। এতে আমি কিছু মনে করিনি আব্বা। আমি আমার স্ত্রীকে নিয়ে আমি আমার বাড়িতে ফিরে যাচ্ছি। আপনি আপনার বাড়িতে চলে যান। পারু, চলো আমার সাথে। তুমি আমার কাছে এক ভরি স্বর্ণ চেয়েছিলে। এক ভরি স্বর্ণ আমি তোমাকে দিতে পারিনি বলে তুমি আমার বিরুদ্ধে মুখে যা আসে তাই বলতেছো, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছো। কেন করতেছো? তুমি একজন নারী হয়ে সংসার ভাঙার জন্য একদম উঠে পড়ে লাগছো, কিন্তু কেন? শোনো, তোমার সাথে আমি সংসার করতে চাই না। এই সংসার ছেড়ে চলে যেতে পারলে আমি বাঁচি। তুমি যত কথাই বলো না কেন, তোমার সাথে সংসার আমি করব না। আমার সংসার থেকে তুমি চলে যেতে চাচ্ছ, কেন চলে যাচ্ছ? তার কারণটা কি? আমার দোষটা কোথায়? আমার অপরাধটা কি? কি করছি আমি? শোনো, সেটা আমি তোমাকে এখন কোনো কিছুই বলতে পারবো না। সময় হলেই সবকিছু বুঝতে পারবে। দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে কতটা ভালোবাসি সে তুমিও খুব ভালো করে জানো। তুমি কেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছো? কোথায়? আমি তো তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছি না। যা সত্যি আমি তাই বলছি। সত্যি কথা বলতে কি জানো, তোমার সাথে সংসার করার একদম ইচ্ছে আমার নেই। তোমার এই সংসার ছেড়ে চলে যেতে পারলে আমি বাঁচি, হাফ ছেড়ে বাঁচি। যাচ্ছ না কেন? ধরে রাখছো তোমাকে আমি আমার এই সংসার থেকে। আমার এই সংসার থেকে তুমি কি যে অশান্তিগুলো করতেছো যা বলার মতো না। যাও, তুমি যাও, বেরো এখন। মশি ভাই, মশি ভাই। এ ও তুই কি হয়েছে? মশি ভাই, তুমি তো আমার সংসারের অবস্থা ভালো করেই জানো। আমার স্ত্রী আমার সংসার করবে না, সে আমার সংসার থেকে চলে যাওয়ার জন্য একদম উঠে পড়ে লাগছে। যে মানুষ সংসার করবে না তাকে তো আর হাত জোর করে বাড়িতে রাখা যাবে না। চলে যেতে চাচ্ছে যা। আসলে আমি তোমার কাছে আসলাম আমার কাবিনের 5 লক্ষ টাকা। সে কাবিনের টাকা না নিয়েও যাবে না, সে কাবিনের টাকা নিয়ে এই বাড়ি থেকে যাবে। কিন্তু এই মুহূর্তে কাবিনের টাকা জোগাড় করার মতো অবস্থান আমার নেই। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি আমার বাড়ি বিক্রি করব। অন্তত এই উপকারটা আমাকে একটু করো। আচ্ছা তুই এসব কি কস? তুই তোর বউকে বোঝা, বাড়িঘর বিক্রি করবি কেন? বাড়িঘর করতে অনেক টাকা পয়সা দরকার আছে। অনেক কষ্ট ক্লেশ করে এই বাড়িগুলো করছোস, আবার এইটা বিক্রি করবি? আর শোন, 10টা হাঁড়ি পাতে যদি এক সংসারে থাকে শব্দ হবেই। কাজেই তোর বউকে বোঝা, বাড়ি বিক্রি করার দরকার নাই। আমি তোর এত কথা শুনতে চাচ্ছি না। তাকে বুঝিয়ে লাভ নেই, তাকে অনেক বুঝিয়েছি আমি। এই পর্যন্ত আমি কতবার তাকে বুঝিয়েছি হিসাব ছাড়া। তাই আমি তোকে যেটা বলছি তুই তাই কর। আমার বাড়ির দলিলপত্র রেডি আছে, অন্তত এই উপকারটা আমাকে একটু করো। ঠিক আছে, তুই এত করে যখন বলছিস, আচ্ছা আমি দেখবো না। এখন তুই যা, রাত হয়ে গেছে, যা।
কি ব্যাপার ভাই? আপনি কে? আপনার কথা চিনলাম না। দেখে তো মনে হচ্ছে এই গ্রামে আপনি নতুন আসছেন। জি, আপনি ঠিকই বলেছেন। ভাবছি এই এলাকায় জায়গা জমি কিনবো। এখন কেউ যদি বিক্রি করে তাহলে ভালো, আর যদি কেউ না করে তো সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। আপনার জানা মতো কেউ জমি বিক্রি করবে নাকি? থাকলে আমাকে জানাতে পারেন। আপাতত নাই। যদি আপনার আমার হেল্প লাগে তাহলে বলবেন, আমি আপনাকে হেল্প করব। এছাড়া আপনার কাছে যদি কোনো ভিজিটিং কার্ড থাকে তাহলে আপনার আমাকে একটা ভিজিটিং কার্ড দেন। হ্যাঁ, শিওর। আশা করি 2 একের মধ্যে আপনার সাথে আমার একটা সুসম্পর্ক গড়ে উঠবে এই জমি জমার বিক্রি নিয়ে। তো আমাকে অবশ্যই আপনি কল করবেন। আচ্ছা ঠিক আছে, আসি ভাই। ভালো থাকবেন। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। এতক্ষণে আসার সময় হলো তোমার? তুমি যে কি শুরু করেছো, কি করছো বলো তো এগুলো? শোনো, আমি ওই বাড়ি থেকে, ওই সংসার থেকে অনেকভাবে বের হওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই না কোনো কিছু পারছি না। যখনই চেষ্টা করি ঠিক ওই সময় কোনো না কোনো একটা বাধা পড়ে, আর তারপরে আমি ওই সংসার থেকে আর বের হতে পারি না। কি করব বলো? মান সম্মান, ভয়ভীতি সবই তো কাজ করে। গতকাল তোমাকে নিয়ে আমার ঢাকায় যাওয়ার প্ল্যান ছিল, তুমি পুরো প্ল্যানটাই নষ্ট করে দিলে। আমি কোনো কিছু শুনতে চাই না। তুমি এখন আমার সাথে ঢাকায় চলবা। আমি ঢাকায় তোমার জন্য ফ্ল্যাট নিয়েছি, তুমি টাকার বিছানায় ঘুমাবা। তুমি এই মুহূর্তে আমার সাথে চলো। কি বলছো? ঢাকা ফ্ল্যাট বাসায় থাকবো, টাকার বিছানায় ঘুমাবো? আমিও তো মনে মনে সেটাই চাই, কিন্তু পারছি তো না। যখনই বাড়ি থেকে বের হতে চাচ্ছি তখনই কোনো না কোনো ঝামেলা হচ্ছে, বাধা পড়ে যাচ্ছে। আমি তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না। তুমি যেহেতু বাড়ি থেকে চলে আসছো, আমার সাথে এখন চলো, আমি তোমাকে নিয়ে ঢাকায় চলে যাব। একদম না করো না, তুমি আমার সাথে এখনই চলো প্লিজ। তুমি না করো না, প্লিজ চলো। আরে যাবো যাবো, এত অস্থির হয়েও না। তুমি আমাকে আর 2টা দিন সময় দাও। যেভাবেই হোক আমি আমার স্বামীর কাছ থেকে তালাকের কাগজটা নিয়ে আর আমার কাবিনের 5 লক্ষ টাকা নিয়ে তারপরেই যাব। শুধু শুধু 5 লক্ষ টাকা এইভাবে হাতছাড়া করার তো কোনো মানে নেই বলো। আর যখন ওই টাকাটা আমি হাতে পাবো তখন তো ওই টাকা তোমার আর আমারই হয়ে যাবে। ওই টাকা দিয়ে আমরা কিছুদিন ভালোভাবে চলতে পারবো বলো। ওকে ঠিক আছে, তুমি আমার কাছে 2 দিন সময় চেয়েছো, আমি তোমাকে আরও 2 দিন সময় দিলাম। শোনো, তুমি যে প্ল্যান করেছো এটা তুমি সাকসেস করো, তবে মাথায় রেখো টাইম কিন্তু 2 দিন। শোনো শোনো, আমি না বলা আগ পর্যন্ত তুমি কিন্তু আর এই গ্রামে আসবে না। কেউ যদি দেখে ফেলে তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। আমি যখন কল করবো তখনই আসবে, ঠিক আছে? এখন তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তবে মনে রেখো টাইম কিন্তু 2 দিন। আমার সংসারে থেকে, আমার সংসারে খেয়ে পড়ে অন্য একটা পরপুরুষের সাথে সম্পর্ক প্রেম, তাই তো বলি যে খাসার পাখি খাসা কেন ছটফট করে। আমার সংসার আমাকে, এখন তোমার কিচ্ছু ভালো লাগে না তাই তো? বুঝতে যেহেতু পেরেছো যে তোমাকে এবং তোমার সংসারকে আমার আর ভালো লাগছে না, তাহলে ডিভোর্সটা দয়া করে দিয়ে দিলেই তো পারো নাকি? আচ্ছা, আমি তোমাকে এখন আর পছন্দ করি না, তোমাকে ভালোবাসি না, তোমার সাথে সংসার করতে চাই না। এই কথাগুলো শোনার পরেও তোমার কি ঘৃণা হয় না? তুমি কি ভাবছো তোমার সাথে একজন পরপুরুষের সম্পর্ক, সেই সমস্ত কথা আমি জেনেও তোমার সাথে সংসার করব? ইম্পসিবল, প্রশ্নই আসে না। খুব শীঘ্রই ডিভোর্স করার ব্যবস্থা করতেছি, তোমার সাথে এক ঘরে এক বিছানায়। যাক, শুনে অনেক খুশি হলাম। আমি তোমাকে অনেক আগেই বলেছিলাম, মানে শুরু থেকেই বলেছিলাম যে তোমাকে আমার ভালো লাগে না, তোমার সংসার আমি করতেই চাই না। যদিও তোমার তখন বোঝা উচিত ছিল, তুমি বোঝোনি, সেটা তোমার ব্যাপার। যাই হোক, তোমার সাথে না এত কথা আমি বাড়াতে চাই না। আমার কাবিনের 5 লক্ষ টাকা এবং ডিভোর্স পেপারটা আমার হাতে ধরিয়ে দিলেই আমি খুশি হই। দেখ, আমি আগেই বলেছিলাম ভাবি অন্য একটা পুরুষের হাত পেয়েছে। আরে কিছু কিছু মেয়ে আছে পুরুষের সংসার করতে আসে না, আসে সংসার ভাঙতে। তুই তো তখন আমার কথা বিশ্বাস করলি না। দেখ, বিশ্বাস করা ভালো, বাট অন্ধবিশ্বাস ভালো না, বুঝলি? এখন এই মুহূর্তে তুই তোর বাপের বাড়ি চলে যাবি। আমার ঘরে তোর কাপড় চোপড় যা কিছু আছে সবকিছু গোছগাছ করে আমার ঘর থেকে বের হয়ে যাবি। তোর কাবিনের টাকা দিতে যদি আমার এই বাড়ি বিক্রি করতে হয় তবু আমি বাড়ি বিক্রি করব। তোর মতো বিশ্বাসঘাতক লোভী মেয়েকে নিয়ে আমি এক মুহূর্ত সংসার করব না। ওকে ফাইন, শুনে খুশি হলাম। কথা এবং কাজের যেন মিল থাকে, কথার যেন দাম থাকে। আমার মেয়ের সংসার ভাঙার জন্য তুমি একমাত্র দায়ী। মন চাইতেছে তোমার গা থেকে মাথাটা আলাদা করে ফেলি।
কি করে পারলে তুমি? কি করে পারলে এত বড় একটা জঘন্যতম কাজ করতে? তোমার বিবেক একটু বাধা দিল না? বাঁধলো না তোমার বিবেকে? দেখুন কাকা, দুনিয়াতে টাকাই সব কিছু। যার টাকা আছে তার সব আছে, যার টাকা নাই তার কোনো কিছু নাই। আর আপনি একতরফা আমার দোষ দিয়ে যাচ্ছেন। আপনার মেয়ের যে এখানে দোষ আছে সেটাও আপনার দেখতে হবে। আপনার মেয়ের স্বামী আছে, সংসার আছে, সেটা থাকা সত্ত্বেও কেন আমার কাছে আসতে চাচ্ছে? আপনি বুঝেন না? ওই যে আপনাকে বলেছিলাম না, মানি ইজ দ্য সেকেন্ড গড। তো আমার টাকা আছে, আমার সব আছে। এই ঘটনা শোনার পরে আমি আমার মেয়েকে ত্যায্য করে দিলাম। এখন থেকে আমার মেয়ে আর আমার মেয়ে নয়। তাই তো বলি, আমার মেয়ের সংসার ভাঙার জন্য এত অজুহাত কেন? আমার মেয়ের জন্য আমার ঘরে দরজা চিরদিনের জন্য বন্ধ। আমার মেয়ে বাঁচবে কি মরবে সেটা তার ব্যাপার। আর তোমাকে আমি এত সহজে ছেড়ে দিব সেটা ভেবো না। যার টাকা আছে তার পিছে ভিআইপি লোকজনই ছুটবে। আপনি থানা পুলিশ করবেন, করেন। আমি টাকা ছিটাবো, টাকা। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও। তা না হলে কিন্তু তোমার গাড় থেকে আমি মাথাটা আলাদা করে ফেলবো। ঠিক আছে কাকা, আমিও দেখে নিব আপনি কি করতে পারেন। সোহেল, সোহেল, সোহেল দাঁড়াও, সোহেল, 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 সোহেল আমার কথা শোনো, সোহেল দাঁড়াও, সোহেল, দাঁড়াও। সোহেল, সোহেল, আমি তো মানছি আমি যা করেছি তোমার সাথে ভুল করেছি, অন্যায় করেছি। তুমি আমাকে আমাকে একটা বারের জন্য সুযোগ দাও না। শুধুমাত্র আপনার কারণে, শুধুমাত্র আপনার কারণে আমার ভিটা বাড়ি সবকিছু বিক্রি করতে হয়েছে। বিক্রি করে আমি আপনার কাবিনে টাকা পরিশোধ করছি। আমি ভালো একটা চাকরি করতাম। আমি আমার চাকরির জায়গা থেকে কিছু টাকা লোন নিয়েছিলাম, সময় মতো পরিশোধ করতে পারিনি বলে আমার চাকরিটা চলে গেছে। আজকে দেখেন ভাগ্যের দোষে আমি রিক্সা চালাচ্ছি। আমি রিক্সা চালিয়ে আমি আমার জীবন যাপন করছি। আমি তো বললাম তোমাকে যে আমি যা করেছি তোমার সাথে অন্যায় করেছি, ভুল করেছি, যা করা আমার একদম উচিত হয়নি। আমি লোভে পড়ে কাবিনের টাকার জন্য আমি তোমার সাথে জোর জবরদস্তি করেছি। আমি যা করেছি ভুল করেছি, কিন্তু যে সুখের জন্য আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম সেই সুখটা উপরওয়ালা আমার কপাল থেকে উঠিয়ে নিয়েছে। আমি 2টা বছর তার সাথে সংসার করছি, কিন্তু আমি যে কিভাবে সংসার করছি শুধুমাত্র আমিই জানি। সোহেল, বিশ্বাস করো আমি তার সংসারে একদম ভালো নেই, একদম ভালো নেই। সোহেল, সোহেল, আমি তোমার সংসার আবার ফিরে আসতে চাই। আমি তোমার সাথে সুন্দরভাবে সংসার করতে চাই। আমাকে আমাকে তুমি গ্রহণ করে নাও না প্লিজ। দেখুন, হাত থেকে একটা গ্লাস পড়ে গেলে সেই গ্লাসটা ফাটল ধরে, কোনোদিন জোড়া লাগানো যায় না। হয়তো সেটা গ্লাসের মতো দেখা যায়, আপনার আমার সংসার সেই রকম একটা ফাটল ধরছে। আমি কোনোদিনও সংসার করতে পারবো না, কোনোদিন আমার পক্ষে তা সম্ভব না। আমি পারবো, মানুষ চাইলে সবকিছুই পারে। আমি তোমার সেই ভাঙা সংসারটা আবার জোড়া লাগিয়ে দিব। তুমি আমাকে একটাবার সুযোগ দিয়ে দেখো না। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আমাকে যেভাবে চলতে বলবে আমি সেভাবে চলবো। আমি তোমার লক্ষ্যে একটা বউ হয়ে থাকবো। আমাকে একটাবার সুযোগ দাও। আমি আপনাকে নিয়ে সংসার করতে পারবো না। আপনাকে নিয়ে কোনোভাবে সংসার করার ইচ্ছা আমার নেই, কোনো মন মানসিকতা আমার নেই। আপনি অন্য একজনের স্ত্রী, আপনার শরীর থেকে অন্য একজন পরপুরুষের গন্ধ আসতেছে, আর আমি সেই গন্ধে নিজেকে বিলিয়ে দেব। আপনি ভাববেন কি করে? আপনি মরলেও আমার কিছু যায় আসে না, আপনি বাঁচলেও আমার কিছু যায় আসে না। ভালো থাকবেন, আসি। আমি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, যে অন্যায় সত্যি কোনো ক্ষমা নেই। তুমি যা করেছো একদম উচিত কাজ করেছো। আমি জানি আমাকে উপরওয়ালা কোনোদিনও ক্ষমা করবে না। আমি আমার স্বামীর সাথে যে কাজ করেছি অনেক বড় অন্যায় করেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি অনেক বড় পাপী, আমি পাপী।